যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর, মানে আমি অ্যাটেম্পটও করেছি অনেকবার। তো ওই টাইমটায় আমি পুরো লক ছিলাম। আমি খুব সেন্সিটিভ একজন মানুষ, তো তুমি যখন জোরে জোরে কথা বলো আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় তুমি আমাকে, মানে আমি খুব ট্রিগার্ড হই। তো ওইটা দেখার পর আমি অনেক দিন বানাইনি ভিডিও অ্যাংরি টিউটোরিয়াল। মানে আমার তখন মনে হচ্ছিল না এটা আমি কেন করছি। তারপরে একটা সার্টেন পয়েন্ট অফ ইয়েতে গিয়ে মনে হলো যে আমি সবার জন্য, মানে প্রত্যেকজনের জন্য বানাতে পারবো না, মানে 100% লোক খুশি হবে না। তো দুজন যদি না পছন্দ করে, আই থিঙ্ক তাদেরকে আমাকে ব্লক করে দেওয়া উচিত বা আনফলো করে দেওয়া উচিত বা নট ইন্টারেস্টেড করে দেওয়া উচিত। শীর্ষ টাইমসের স্টুডিওতে আমরা পেয়ে গেছি ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর প্রীতি। আচ্ছা, প্রীতি বলবো না প্রিটি, কারণ তুমি সত্যি খুব প্রিটি। जैसे आँखों की डिबिया में निंदिया और निंदिया में मीठा सा सपना और सपने में मिल जाए फरिश्ता सा कोई, जैसे रंगों भरी पिचकारी, जैसे तितलियां फूलों की क्यारी, जैसे बिना मतलब का प्यारा रिश्ता हो कोई। ये तो आशा की लहर है, ये तो उम्मीद की सहर है, खुशियों की लहर है। তোমাকে প্রিটি বলে ডাকতে বেশি ভালো লাগে, কি বলবো? অনেকেই আসলে আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি প্রীতি নামটা, কারণ সেটাই মা বাবা দিয়েছে। প্রীতি নামটা আমি ক্রিয়েট করেছি। I'm finally doing a makeup tutorial, so no more okay? First step is hydration. Hydrate your skin and lips. Use Plum Lip Balm. And for skin, L'Oreal Revital Lift. Don't you dare to forget your sunscreen. First you don't apply the primer and then you complain, my makeup is patchy. No, apply the primer. Now the foundation. Sugar is the face foundation. 32 Cordato is my shade. Start drawing anything on your face. Gently blend it. And this is not a very good foundation, see? So you need to apply compact. I'm using Maybelline Fit Me Compact. If you have a lot of dark circles, use concealer. Brush it from the brand Wet n Wild. মনে পড়েছিল ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করতাম, পারতাম না, তো বকে বকে শেখানো হতো। আর ইন্ডিয়ান কালচারে তো মানে মেরে মেরে শেখানো হয়। তো ওই জিনিসটা আমি একটা মানে খুবই লজ্জায় ভাবে ঠিক আছে এটা করি ট্রাই। তো আমি একটা রেগে রেগে ভিডিও বানাই। এটা ছিল আমার মেকআপ টিউটোরিয়াল একটা, মানে সেটা তো মানে ব্লাস্ট বলতে গেলে, মানে ভীষণভাবে লোকে, মানে খুব ইউনিক ছিল কনসেপ্টটা, লোকে দেখেছে, ছেলেরাও দেখছে, দিয়ে কমেন্ট করছে আমি কেন দেখছি, এরকম হয়েছে। তো খুব ক্যাচি ছিল ব্যাপারটা। তো এইটার থ্রু আমি এরকম অনেক ব্র্যান্ডস পেয়েছি যারা চেয়েছিল আমি অ্যাংরি টিউটোরিয়াল করেই প্রমোট করি। তো এখনও আমি ওটা কন্টিনিউ করছি। অ্যান্ড আমার বলতে গেলে আমার ইউএসপি অ্যাংরি টিউটোরিয়াল। আমরা যারা গ্রামে বা মফস্বলে থাকি তাদের কাছে পাতাল বলতে সাপের বাসা, আর হাই রাইজ বলতে তাল গাছ। কলকাতার পাতাল রেল বা ৬২ তলা তাদের কাছে একটা উন্নত জীবনযাত্রায় মোড়া মহানগর নয়, বরং উন্নতি করার একটা স্বপ্ন। এক রাশ ভালোবাসা আর স্পেশাল কিছু ইমোশনের নাম। আর এই অনুভূতিগুলো পাওয়ার শীতল মেঠোপথ থেকে পিচগলা উষ্ণ রাস্তায় হাঁটতে গিয়ে, জীবনের রেসে জিততে গিয়ে প্রতি মুহূর্তে আমাদের অলিন্দ থেকে যে কত ফোঁটা ব্যর্থতার রক্ত ঝরে সেটা আমরাই জানি। হার জিতে ভরা সেই অনুভূতির গল্প বলতেই আসছি আমি ফুলঝুরি। ফুলঝুরি শুটিং করছো এখন? শুটিং শেষ? শুটিং ডান, আজকে ডাবিং হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। আচ্ছা, এটা কোথায় দেখতে পাবে সবাই একটু যদি বলে দাও, আর কিভাবে দেখবে? একদম। তো বুক পকেটের চ্যানেলে তোমরা সবাই দেখতে পাবে ফুলঝুরি। আর এটা একটা সিরিজ, এইটার সাথে আমার প্রচুর মিল আছে, মানে ফুলঝুরি ক্যারেক্টারের সাথে, মানে ক্যারেক্টারিস্টিক্সের সাথে আমার প্রচুর মিল আছে। বাট কিছু কিছু জিনিস যেগুলো খুব ইউনিক ফুলঝুরির, আর সে খুবই 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 ইনোসেন্ট একটা মেয়ে, বাট তার মধ্যে একটা পরিবর্তন আসে। মানে পুরোটা আমি বলতে পারবো না, আমি বলতে শুরু করলে বলেই দেবো। বাট তোমাদের সবাইকে দেখতেই হবে অবশ্যই, বুক পকেটে দেখতে পাবে সবাই। কবে রিলিজ করছে ফুলঝুরি? এইটা রিলিজ ডেট আমরা সুন জানিয়ে দেবো, আমাদের প্রোফাইল থেকেই সব কিছু হবে। বাট আপাতত ট্রেলার। আমার অ্যাসাইনমেন্টটা তুই একটু করে দিবি রে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান পে ইউ অলসো। একটু ব্র্যান্ডেড পড়তে বেশি পছন্দ করি, জাস্ট বিকজ অফ কোয়ালিটি। এরকম গড়িয়াহাটে বা স্প্ল্যানেডের জামায় এরকম প্রবলেম হয় না। অ্যাকচুয়ালি আমি অটোতে একদমই চাপতে পারি না। না এখান থেকে 1 কিলোমিটার। আমার ড্রাইভার আজকে নেই, আমি এমনি ক্যাব বুক করে নিচ্ছি। আমার বাবার ক্রেডিট কার্ডটা আমার কাছেই থাকে, সো হি ইজ লাইক অলওয়েজ কি তোর যা ইচ্ছা তুই কর। আই এম নট
জাজিং এনিবডি না, মানে তুই সব জায়গায় এরকম অটো বাসে যাস না, তো প্রবলেম হয় না? মেট্রোতে যাতায়াত করিস, এমনি প্রবলেম হয় না? সকালে তো আই অলওয়েজ হ্যাভ দিস ফুল অন ইংলিশ ব্রেকফাস্ট। সো তো ড্যাড কি করে? ও জব করে না? আমার বাবার বিজনেস আছে, হি ওনস 3 কোম্পানি। কলেজে এই কোর্সটা করার আমার ইচ্ছে ছিল না। এভরি টিউসডে ইজ মাই শপিং ডে। খুব ভালো লাগে, ইটস লাইক এ থেরাপি টু মি। আমাদের বাড়িতে 10টা ডগস আছে। সিরিয়াসলি তোরা প্রচুর স্ট্রাগল করিস, আমি তো পারবোই। কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসা, কিভাবে পাপা কি পরি হয়ে ওঠার কাহিনীটা কি? আসলে আমি শুরু করি 2018 থেকে। তো আমি প্রথমে ইউটিউব থেকে শুরু করেছিলাম, অ্যান্ড আমার জার্নিটা ছিল স্কিন কেয়ার আর মেকআপ টিপস এগুলো দিয়ে, বাট কোনো গ্রোথ ছিল না সেরকম। মানে আমি হয়তো 2 বছর কনস্ট্যান্ট করছি, অথচ সেরকম কোনো রেসপন্সই নেই, কোনো লোকজন সেরকম চেনে না। হ্যাঁ, মানে যারা চিনতো তারা সমালোচনা করতো, বাট ওই রকম কোনো গ্রোথ ছিল না। স্পেশালি লকডাউনের সময় থেকে আমি ভাবলাম যে না, এটা সিরিয়াসলি করি, বিকজ আমি সবসময় চেয়েছিলাম যে আমি একজন অভিনেত্রী হতে চাই, আমি অ্যাক্টিং করতে চাই। তো সেখান থেকে একটা জিনিস হয় না, ইন্ডাস্ট্রিতে ঢোকা খুব ডিফিকাল্ট। একবার ঢুকে গেলে ঠিক আছে, বাট একজন আউটসাইডার হয়ে অনেক রকম কিছু ফেস করতে হয়। তো আমি যেটা দেখেছিলাম যে এই ডিজিটাল ওয়ার্ল্ডে তুমি যদি একবার একটুখানি নাম করতে পারো তো অনেকজনের চোখে পড়া যায়। তো সেই ডিরেকশানে আমি এগোচ্ছিলাম যে ঠিক আছে, কোনোভাবে যদি একটু ব্রেক পাওয়া যায় তো আমি অনেকটা দূর এগোতে পারি এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো আমি চেষ্টা করছি, অ্যান্ড লকডাউন থেকে আমি খুব সিরিয়াসলি আমি প্রত্যেক দিন ভিডিও করা এরকম করতাম, বাট সেই জায়গায় মানে আটকে, কোনো গ্রোথ নেই, কিছু নেই। বাট এই মানে 2023-এর জানুয়ারি আমি একটা ফানি ভিডিও দিই। মানে আমি না খুব ভাবতাম যে মানে খিল্লি করে ভিডিও দিচ্ছে, মানে নন ক্লাসি এরকম ভাবতাম। তো আমি যেহেতু ফ্যাশন নিয়ে পড়াশোনা করেছি, আমি খুব মানে একটু সফিস্টিকেটেড ভিডিও বানাবো এসব ভাবতাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি রিয়েল সেলফটাকে দেখাতাম না। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি একটুখানি ফানি মানে রিলেটেবল জিনিসপত্র দেখিয়েছিলাম। তো ওটার পর থেকে মানে তুমি বিশ্বাস করবে না, আমার 2 মাসে 2 লাখ ফলোয়ার্স বেড়েছে। মানে 6 মাসে 2 লাখ ফলোয়ার বেড়েছে, 1 মাসে আমার 1 লাখ ফলোয়ার্স বেড়ে গেছিলো। তো মানে এতটাই লোকের কাছে পৌঁছেছে ভিডিওগুলো, মানে আমি সেটা বুঝলাম যে আমি যেটা অ্যাকচুয়ালি ফিল করি সেটা যদি আনফিল্টার্ড হয়ে আমি কথাগুলো বলি সেটা লোকে অনেকটা রিলেট করতে পারে, অ্যান্ড তারা কীভাবে যে আচ্ছা মানে আমার মতন আরেকজন কেউ আছে। তো ওই জিনিসটা একটা বন্ড তৈরি হয়। আর এখন আমাকে সবাই দিদি দিদি বলে, মানে আমার খুব ভালো লাগে যে ব্যাপারটা মনে হয় যে আমি যেন ওদেরকে চিনি, বা দেখা হলেও তারা এমনভাবে মানে কথা বলে যেন তারা আমাকে চেনে বা খুব ক্লোজলি চেনে। সেই জিনিসটা এখন তৈরি হয়েছে। অ্যান্ড পাপা কি পারিটা শুরু হয়েছিল আসলে আমি তার আগে একটা ইংলিশে আমি এই ভিডিওটা করার চেষ্টা করেছিলাম, তো অতটা হয়নি, ব্যাপারটা খেলেনি। বাট যখন আমি বাংলায় পাপা কি পারি বানালাম, মানে তুমি এত রেসপন্স, আমি ভাবতেই পারিনি এত রেসপন্স আসবে। অ্যান্ড লোকে ওই ডায়লগ দুটো মানে তোদের প্রবলেম হয় না আর আমি তো পারবো না, এত ভালোবাসা দিয়েছে। আমরা মার্চ লঞ্চ করেছিলাম, মানে টি শার্টস লঞ্চ করেছিলাম, মানে সোল্ড আউট সব। অ্যান্ড রাস্তায় দেখা হলে দিদি তুমি হাঁটছো, তোমার প্রবলেম হয় না, মানে সবার মুখে লেগেছিল কথাটা। তো এইভাবেই। তো পাপা কি পরি যে ক্যারেক্টারটা, সেটার সাথে তুমি কতটা যাও? একদমই না। আমি বলি তো মানে অন্য কোনো মানে অল্টারনেট ইউনিভার্সে পাপা কি পারি, আর আমি হচ্ছি এক্স্যাক্টলি মানে একদম অপোজিট। আমি আজকে এখানেই শোবো। না বাবু, এখানে তো তুমি শুতে পারবে না, এখানে তো মামা মামি শোবে না। না, আমি মামা মামির মাঝখানেই শোবো। আমার নতুন বউকে খুব ভালো লেগেছে। নতুন বউ, আমার ঘর কেন এরকম সাজানো নেই, আমি এখানেই শোবো। এখানে না, না এখানে থাকে না। আমি খুব সেন্সিটিভ একজন মানুষ, তো তুমি যখন জোরে জোরে কথা বলো আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় তুমি আমাকে মানে আমি খুব ট্রিগার্ড হই। তো ওইটা দেখার পর আমি অনেক দিন বানাইনি ভিডিও অ্যাংরি টিউটোরিয়াল। মানে আমার তখন মনে হচ্ছিল না এটা আমি কেন করছি। তারপরে একটা সার্টেন পয়েন্ট অফ ইয়েতে গিয়ে মনে হলো যে আমি সবার জন্য মানে প্রত্যেকজনের জন্য বানাতে পারবো না, মানে 100% লোক খুশি হবে না। তো দুজন যদি না পছন্দ করে আই থিঙ্ক তাদেরকে আমাকে ব্লক করে দেওয়া উচিত বা আনফলো করে দেওয়া উচিত বা নট ইন্টারেস্টেড করে। তোমাকে দেখেছি সবসময়, বেশিরভাগ সময় তুমি নো মেকআপ লুকে থাকো। পছন্দ করো এটা নাকি স্কিন কেয়ারের জন্য করো, না তুমি এটা পছন্দই করো, অ্যাকচুয়ালি মেকআপ করতে ভালোই বাসো না? না 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 না, আমি ছোটোবেলা থেকে ভীষণ মেকআপ করি, মানে একদম উগ্র বাজে ফালতু মেকআপ করি। তো এই রিসেন্ট হয়েছে মানে ফুলঝুরি শুটিং থেকেই, তো আমার হঠাৎ করে এটা হয়েছে যে আমার ভালো লাগছে না, বা আমার আর একটা জিনিস হচ্ছে আমি যখন রিয়েল সেলফটা দেখিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু অ্যাকচুয়ালি লোকে আমায় ভালোবেসেছিল। তো আমার মনে হয় যে এইটাই আমি, কী হবে। তো আমি খুবই সিম্পল এখন, আজকাল আমি ভীষণ সিম্পল থাকি। হ্যাঁ, ড্রেস আপ করলাম হয়তো, বাট আর স্কিনটাকে ব্রিদও করতে দিতে হয় আমার মনে হয়। মেকআপটা না খুবই টক্সিক, আমরা ভাবি যে সুন্দর বানাই এই ওই, বাট আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের স্কিনটাকে পুরো খেয়ে ফেলছে। স্কিন কেয়ারও তাই, মেকআপও তাই, সব জিনিসগুলো এতটা কেমিক্যাল, এতটা মানে তুমি ইনগ্রেডিয়েন্টস পড়বে, তুমি মানে
মানে ধারণার বাইরে আমাদের স্কিনটাকে কতটা খারাপ করে দিয়েছে। ছেলেদের স্কিন এত ভালো কেন, তারা কিছুই ইউজ করে না তাও এত ভালো কেন, আমরা নিজে যেচে পড়ে সুন্দর হতে গিয়ে আরও আগলি হয়ে যাচ্ছি। কিন্তু তুমি যদি স্পষ্ট কথা এভাবে বলতে থাকো তাহলে তো তুমি এই ব্র্যান্ডগুলো প্রমোশন পাবে না, তখন কি হবে? না, আমি খুবই ক্লিয়ার কাট অ্যাবাউট ব্র্যান্ডস। মানে আমি যখন ব্র্যান্ড ডিলসও করি আমি নিজে পার্সোনালি সব ইউজ করে দেখি। অ্যান্ড আমি এখন যখন আমার কাছে ঠিক আছে ডিসিশন মেকিং পাওয়ার আছে যে আমি কোন ব্র্যান্ডটা করতে চাই, মানে অনেক সময় আমি করি না ব্র্যান্ডস কিছু, তো তখন আমি কিন্তু না বলে দিই। বা ধরো যেগুলোর প্রোডাক্ট, এরকম প্রচুর ব্র্যান্ডস আমার কাছে এসেছিলো যেটা ইউজ করে আমার পিম্পলস বেরিয়ে গেছিলো, তো আমি বলেছিলাম আই ক্যান রিটার্ন দ্য প্রোডাক্টস, বাট আমি এটা করতে পারবো না। আই থিঙ্ক যদি তোমাকে এত লোক দেখে ইটস আ বিগ রেসপন্সিবিলিটি। যেমন আমি কোনো স্মোকিং রিলেটেড কিছু দেখাই না, আমি কোনো বেটিং অ্যাপসের করি না, কারণ আমার ম্যাক্সিমাম অডিয়েন্স কিন্তু স্টুডেন্ট। জানলার দিকে তাকাতেই রিয়েলাইজ করলাম ট্রেন জার্নিটা কতটা সুন্দর হয়। এত সুন্দর হাওয়া, বিভিন্ন বাড়ি, নানান রকম আওয়াজ, আরও কত কি। আমরা এখন মোবাইলে এতটাই মগ্ন থাকি যে আশেপাশে কি চলছে সেটার সাথে কানেকশনই হারিয়ে যায়। মানে জীবনে একাই না কোনো বিশেষ মানুষ আছে? হ্যাঁ, আমি এটা লোকাবো না, অবশ্যই আছে। অ্যান্ড আমি খুব ইন্সপায়ার্ড হই। আর হ্যাঁ, এটাই আর কি বলবো। যখনই ভালো জিনিস কাউকে গিয়ে ওটা বলি, ওটা হয়তো ক্যান্সেল হয়ে যাবে, না হলে পোস্টপন হয়ে যাবে। তাই বলে আমি এখন যেটা করি সেটা হয়তো যতই বড় অপরচুনিটি হোক বা যতই বড় নিউজ হোক, আমি সেটা এখন কাউকে বলি না। যতক্ষণ ওটা কমপ্লিট হচ্ছে আমি নিজের মধ্যেই রাখি, কারণ আমি জানি যেটা প্রীতি থেকে প্রীতি হয়েছি আমি এই বাজে অভিজ্ঞতা থেকে। আর আমার খুবই বড় একটা লাইফের ধাক্কা ছিল যখন আমি টিনেজার ছিলাম। তো এরকমও দিন গেছে যে আমি মানে মনে হয়েছিল যে আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর। মানে আমি অ্যাটেম্পটও করেছি অনেকবার। তো ওই টাইমটায় আমি পুরো লকড ছিলাম বাড়িতে। আর একটা মানে দেখো, দুজনার মধ্যে ব্যাপারটা হলে না অনেকটা কম হয়। যখন ফ্যামিলি ইনভলভ হয়, পাড়া ইনভলভ হয়, বা একটা সিন ক্রিয়েট ব্যাপারটা হয়, তখন অনেকটা মান সম্মানের দিক দিয়ে চলে যায়, অ্যান্ড ফিউচার এফেক্ট করার ব্যাপার আমরা ভাবতে লাগি। তো সেই দিক দিয়ে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম ওই টাইমটা। তখনই আমার ইউটিউব জার্নি শুরু। কেন আমি এতটা ডেডিকেটেড, দ্যাট ইজ বিকজ তখন আমার যে এই এত বাজে খেয়ালগুলো আসতো যে আমি কন্টিনিউ করতে চাই না, আমি আর বাঁচতে চাই না, হ্যান ত্যান। তো আমি যখন ভিডিও বানাতাম ওই টাইমটুকু আমার মাথায় কিছু আসতো না, আমি খুব ফোকাসড হয়ে বানাতাম। তো ওইটা আমার কাছে একটা এসকেপ হয়ে গেছিলো। তো আমি রোজ করছি, হ্যাবিট হয়ে গেছে। তো এখনও আমার যদি কোনো প্রবলেম আসে আমি কিন্তু এইটাকে এসকেপ হিসেবেই দেখি। দেখতে দেখতে এখন এটা আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে। বাট সত্যি বলতে গেলে আমার জীবন বাঁচিয়েছে কিন্তু ভিডিও বানানো বা টু ক্রিয়েট সামথিং। মানে জীবনে একাই না কোনো বিশেষ মানুষ আছে? হ্যাঁ, আমি এটা লোকাবো না, অবশ্যই আছে। অ্যান্ড আমি খুব ইন্সপায়ার্ড হই। আর হ্যাঁ, এটাই আর কি বলবো।